ডিএ এর ইউনিট 4 ট্র্যাক্টেবল অ্যান্ড ইন্ট্রাক্টেবল প্রবলেমসের এই যে লেকচার ভিডিওটা আজকে আমরা এখানে বলবো, এখানে আমরা তোমাদেরকে একদম ভেরি বেসিক থেকে জিনিসগুলোকে এক্সপ্লেন করব। তার কারণটা হচ্ছে কারণ এই জায়গাটা তোমাদের অ্যালগরিদম রিলেটেড বাকি সমস্ত কেসের থেকে একটু আলাদা। ঠিক আছে, তোমরা স্টার্টিং থেকে সমস্ত জিনিসগুলোকে এখানে ভালো করে জিনিসটা বোঝাবো। যারা যারা আগের ভিডিওগুলোকে দেখোনি তারাও এটাকে ভালো করে দেখতে পারো, তাহলে তোমাদের আবারও সেই একই জিনিসটা মানে আইডিয়া হয়ে যাবে জিনিসটার ব্যাপারে, বা যারা দেখে রেখেছো তারা তো একবার রিভিশন হয়েই যাবে। তো সেটাই আজকে আমরা এখানে স্টার্ট করব। ঠিক আছে, তো স্টার্ট করছি। দেখো, আমরা একটা জিনিস প্রথমত জানি যে প্রবলেম যখন আমরা কোনো একটা কোডের কথা বলি, তো কোডে আমাদের এখানে একটা এরকম প্রবলেম দিয়ে দেয়। ঠিক, এই প্রবলেমটা দিয়ে দেয়, অ্যান্ড এই প্রবলেমটাকে আমাদের এখানে ফার্দার কোডের থ্রু দিয়ে সলভ করতে হয়, এটা আমাদের আইডিয়া আছে। ঠিক আছে, বাট এবার সমস্ত প্রবলেমই যে সলভ হবে বা সলভ হয় যদিও, তো তার তো কোনো মানে নেই যে আমার সমস্ত প্রবলেমই একটা পার্টিকুলার টাইম কমপ্লেক্সিটিকে ফলো করবে বা পার্টিকুলার একটা টাইমের মধ্যে সলভ হবে। যেমন খুব ফেমাসই একটা জিনিস আমরা যদি বলে দিয়ে থাকি যে রিকারশনের মধ্যেই আমাদের ফ্যাক্টোরিয়ালের যে কোডটা সেটা কিন্তু সলভ হয় উইদিন এন কমপ্লেক্সিটি, বাট ফিবোনাকির যে কোডটা সেটা সলভ হয় হচ্ছে 2n এ। তো তার মানে কি, এইটা আমার কতখানি ইজিয়েস্ট অ্যাপ্রোচ বা কতখানি স্মুথলি সলভ হবে, বাট এটা আমার কতটা টাফে সলভ হবে। তো এরকম টাইপের কেসও হতে পারে না। মানে হচ্ছে দেখো, আমরা একটা জিনিস তোমাদেরকে নিশ্চয়ই বলেছিলাম, তোমরা ডিএসএ তো যখন পড়েছিল তখন বলেছিলাম যে একটা হচ্ছে আমাদের কিসে সলভ হয়, একটা হচ্ছে আমাদের পলিনোমিয়ালে সলভ হয়, পলিনোমিয়াল টাইমে সলভ হয়, আর একটা আমাদের এক্সপোনেনশিয়াল টাইমে সলভ হয়। কারেক্ট। এবার আমাদের বরাবরই টার্গেটটা কি, যে এক্সপোনেনশিয়াল টাইমটাকে আমাদের শর্ট করতে হবে, ইজি করতে হবে। সেটাকে আমাদের যতটা সম্ভব এক্সপোনেনশিয়ালকে অ্যাভয়েড করে পলিনোমিয়ালে মুভ করতে হবে। এইটাই এখানের গল্প। দেখো, ট্র্যাক্টেবল প্রবলেমসের মানে কি? ট্র্যাক্টেবল মানে হচ্ছে ট্র্যাক করা, সিম্পল বাংলা ভাষায়, দ্যাট ক্যান বি সলভড ইন পলিনোমিয়াল টাইম, এটাকে বলা হয় ট্র্যাক্টেবল প্রবলেম। যেমন এই যে এন স্কোয়ার, এন কিউব, এবার এগুলো বেসিক্যালি আমাদের ফর লুপের কোডের আমাদের টাইম কমপ্লেক্সিটি ইউজ হয়, এন স্কোয়ার এটা। যেমন আমরা এখানে বলতে পারি যে আমাদের সার্চিংয়ে, সর্টিংয়ে, মিনিমাম স্প্যানিং ট্রির ক্ষেত্রে আমরা এইগুলোকে ইউজ করতে পারি। এগুলো হচ্ছে ট্র্যাক্টেবল, মানে যেগুলো আমাদের বেসিক্যালি বলতে গেলে এই পলিনোমিয়াল টাইমের মধ্যে সলভ করতে পারে। বাট যদি এবার আমরা একটু অন্য জায়গাতে যাই, এই ইনট্রাক্টেবলের কথাটা বলি, অর্থাৎ দ্যাট প্রবলেমস ক্যান নট বি সলভ এফিসিয়েন্টলি, অর্থাৎ আমাদের নন পলিনোমিয়াল টাইমে আসে, বা স্পেসিফিক্যালি আমরা এখানে বলতে পারি নন পলিনোমিয়াল, বা স্পেসিফিক্যালি নন পলিনোমিয়াল মানে কি, যে আমি ওখানে বলতে পারলাম এক্সপোনেনশিয়ালে। এই এক্সপোনেনশিয়াল টাইমে যদি আমরা পাই, তো সেটাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের ইনট্রাক্টেবল প্রবলেমস। লাইক n যার টাইম কমপ্লেক্সিটি যেমন হচ্ছে আমাদের বলতে পারি ফিবোনাকি। ঠিক আছে, তো ফিবোনাকি আমরা বলতে পারি। আবার n ফ্যাক্টোরিয়াল, তো এর আমরা এখন অব্দি কোনো ইউজ কেসেস দেখিনি, বাট ন্যাচারালি এটা আমরা একটা খুব কমন জিনিস জানি ফিবোনাকির এখানে। যেমন ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, ন্যাপস্যাক প্রবলেম, বুলিয়ান স্যাটিসফ্যাক্টরিটি, এগুলো তোমরা এক্ষুনি করেছো। ট্রাভেলিং সেলসম্যান আর ন্যাপস্যাক তোমরা এখানেই করেছি, ডিসকাস করেছি। তো এই সমস্ত যে কাজগুলো, এদের আমাদের কি হবে? তো এবার দেখো, যদি আমার এখানে সলভ করতে টাইম লাগে, তার মানে এগুলো খুব স্লো হবে, এফিসিয়েন্সি খুব কম হবে, এবং লার্জ ইনপুটের জন্য এগুলো আমরা প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবো। স্বাভাবিক, কারণ আমাদের এখানে বেশি বড় কোশ্চেন যদি আমরা দিই, তাহলে সমস্যা বেশি বেড়ে যাবে। এগুলো হচ্ছে আমাদের সোজা কথা প্রবলেম হতে পারে। এইটা আমাদের গল্প। এবার যেমন এখানে যেমন একটা এক্সাম্পলও দিয়ে রেখেছে যে আমাদের যদি টাইম এখানে যেটা আছে, তো পলিনোমিয়ালের ক্ষেত্রে এটা আমাদের সলভ হয় ট্র্যাক্টেবল, আর এখানে তো বললামই যে এখানে কি হবে, এক্সপোনেনশিয়াল ইনট্রাক্টেবলে। তো এটা ফাস্ট হবে অবশ্যই, কারণ পলিনোমিয়ালে আছে, বাট এটা খুব স্লো হবে। আর এটা লার্জার ইনপুটের ক্ষেত্রে ইউজ করা যায়, বাট এটা নেসেসারি আমাদের ইউজ করতে পারবো না। বাট এটা বোঝার দরকারটা কি, ন্যাচারালি আমাদের দেখো, বাট তাহলে কি দাদা, একটা সত্যি কথা, তাহলে কি আমরা টিএসপি ইউজ করছি না? আমরা কি ন্যাপস্যাক ইউজ করছি না? আমরা কি ফিবোনাকি ইউজ করছি না? তাহলে তো আমরা এগুলো তো এখন তো ইউজ করে যাচ্ছি। তাহলে এগুলো তো আমরা ইউজ করছি কি করে? এখানে আমাদের মেশিন হ্যাং হয়ে যাচ্ছে না, ফেটে যাচ্ছে না, মরে যাচ্ছে না, তাহলে আমরা এটা কি করে ইউজ করছি? এইটার গল্পটাকে বোঝানোর জন্য আমাদের একটা যে স্টাডি থাকে সেটাকে বলা হয় কম্পিউটেবিলিটি স্টাডি। অর্থাৎ যেটা একটা প্রবলেম ক্যান বি সলভড অ্যাট এনি অ্যাট অল বাই অ্যান অ্যালগোরিদম। কোনো অ্যালগোরিদম কি এমন কিছু রয়েছে যেটাগুলোকে সলভ করতে পারে? তো এইটাকে বোঝার জন্য আমরা কি করি,
এই সমস্ত প্রবলেমগুলো যেগুলো আমাদের এক একটা করে আসে, এবার দেখো ডেলি টু ডেলি আমাদের বেসিসে এক এক রকম করে করে অ্যালগোরিদম তৈরি হচ্ছে, ইউজ করা হচ্ছে। এই যেমন অ্যামাজন বা ইউটিউব, এই যে ইউটিউব কি করছে, তো ইউটিউবে কি হয়, ইউটিউবে প্রত্যেকটা ইউজারের বেসিসে এক একটা করে এখানে প্রোফাইল রাখা হয়েছে, আর সে যে কন্টেন্টগুলোকে বেশি করে কনজিউম করে সেগুলো তার কাছে বারবার করে করে থ্রো করা হয়, তার কাছে তার ফিডে পুশ করে দেওয়া হয়। যেমন ফেসবুকেও কাজটা করা হয়। তো এইটা একটা অ্যালগোরিদম, ইউটিউব নিজের জন্য বানিয়েছে, তো ফেসবুক এরকম অ্যালগোরিদম একটা বানিয়েছে, সবাই এরকম বানিয়ে রেখেছে। ফেসবুকের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র ফ্রেন্ডসদের জন্য আমরা এখানে যে কন্টেন্টগুলোকে পাই বা গ্রুপের কন্টেন্ট পাই। তো এইগুলো, তো এখানে আমরা কি করেছি, আমরা এই প্রবলেমগুলোকে দুভাগে ভাগ করে দিয়েছি। প্রথম ভাগ হচ্ছে আমরা বলেছি কম্পিউটেবল প্রবলেমস, দ্বিতীয় ভাগ আমরা বলেছি নন কম্পিউটেবল প্রবলেমস। কম্পিউটেবল প্রবলেমস অর্থাৎ যেগুলোতে আমার এক একটা করে অ্যালগোরিদম আছে আর সেগুলো একটা ফাইনাইট টাইমে সলভ হতে পারে। নন কম্পিউটেবল মানে হচ্ছে যেখানে কোনো রকম অ্যালগোরিদম এক্সিস্ট করছে না, অর্থাৎ হল্টিং প্রবলেম। টিওসিতে আমি তোমাদেরকে বলেছি, জানি না তোমরা টিওসি দেখে এসছো নাকি টিওসি গিয়ে দেখবে, বলে দিচ্ছি। হল্টিং প্রবলেম মানে হচ্ছে যেখানে একটা পার্টিকুলার জায়গায় গিয়ে যে আমার কোডটা স্টপ করে যাবে, সে আর ডিসাইড করতে পারবে না, বা আমাকে সে গাড়ি ফেলে দেবে, সে ডিসাইড করতে পারবে না যে অ্যাজ পার দ্য ইনপুট আমার কি আইডিয়া বা কি আউটপুট দেওয়া উচিত। এই জায়গাটাকে বলা হয় নন কম্পিউটেবল প্রবলেম। বা সোজা কথা, এটা এখনো একটা কমপ্লেক্স একটা প্রবলেম, এটা একটা কমপ্লেক্স প্রবলেম যেটাকে কোনো অ্যালগোরিদমের থ্রু দিয়ে আমরা ইজিলি বার করতে পারি। তাই যারা টিওসিটা দেখে এখানে এসছো তারা নিশ্চয়ই ব্যাপারটা গেস করতে পারবে। হল্টিং প্রবলেমটা ওখানে এক্সপ্লেন করেছি ছোট করে, তো ওইখানটা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমার ওখানে হল্ট হয়ে যাওয়া, সিচুয়েশনটাকে আটকে দেওয়া, এরকম একটা গল্প হয়ে যাচ্ছে। তো এবার এখানে কিছু কিছু জিনিস তো এমনও হয় যেগুলো থিওরিটিক্যালিও ইম্পসিবল হয়ে যায়। বাট এবার এটাও একটা সত্যি কথা, সমস্ত প্রবলেম কম্পিউটার সলভ করতে পারবে না। বাট আমরা এখানে তাই কি করেছি, আমরা এখানে একটা কমপ্লেক্সিটি ক্লাসেস ডিটারমাইন করে দিয়েছি, যেটা কি করছে, যেটা আমার এই প্রবলেম যেগুলো রয়েছে সেগুলোকে আবার একটু সাব পার্টে ভাগ করে দিয়েছে, মানে তাদের কি কি কমপ্লেক্সিটি আছে। তো সেইগুলোকে আমরা মেইনলি বলি 4 রকম ভাগে। একটা হচ্ছে পি, একটা এনপি, একটা এনপি হার্ড, একটা এনপি কমপ্লিট। আমি কিছু লিখিনি। তো একটা হচ্ছে পি। দেখো পি দিয়ে আমরা একটা জিনিস বলতে পারি, দ্যাট ইজ পলিনোমিয়াল। পি দিয়ে আমরা একটা জিনিস বলতে পারি, দ্যাট ইজ পলিনোমিয়াল। তো পলিনোমিয়াল মানে হচ্ছে যে সমস্ত প্রবলেম, সেট অফ প্রবলেম সলভেবল ইন পলিনোমিয়াল টাইম, যে প্রবলেমগুলো আমরা পলিনোমিয়াল। এবার দেখো আবার একটা কথা বলছি, আমার কাছে ধরো 4খানা অ্যালগোরিদম এসছে, তো এবার তুমি জানি না যে কোনটা আমার পলিনোমিয়ালে সলভ হবে কোনটা নয়। আমি কি করলাম, এই 4টে অ্যালগোরিদমকে 4 রকম জায়গায় রেখে দিলাম। যদি আমার একটা অ্যালগোরিদম যে কোনো প্রবলেমকে পলিনোমিয়ালে সলভ করতে পারে, তো সেইটা আমার হবে হচ্ছে পি ক্লাসের আন্ডারে পড়ে যাবে। এবার যেহেতু পলিনোমিয়ালে সলভ করতে পারে, তাহলে কি হবে, এটা আমার এফিসিয়েন্ট হবে, আর ডিটারমিনিস্টিক অ্যালগোরিদমসের থ্রুতে ইউজ করা যাবে। তার মানে কি, মানে পার্টিকুলার আমরা এখানে ডিটারমাইন করতে পারবো যে আমাদের পার্টিকুলার সিঙ্গেল ইনপুটে সিঙ্গেল আউটপুট আসবে কিনা, বা ইনপুট আউটপুট কোনো কমপ্লেক্সিটি ক্রিয়েট করবে কিনা, এইটা আমাদের ব্যাপার। ঠিক আছে, এইগুলো আমাদের মেনলি ইউজ হতে পারে, এগুলো আমাদের গল্প রয়েছে। বাট এবার কি, এবার আমাদের এখানে যেটা গল্প আছে সেটা কি হচ্ছে, যে এবার আমরা এখানে বলতে পারি তাহলে এগুলো আমাদের কোথায় কোথায় ইউজ করা হয়, শর্টিং এর ক্ষেত্রে, শর্টেস্ট পাথ ডিটারমাইনের ক্ষেত্রে, ঠিক আছে, মিনিমাম স্প্যানিং ট্রি যেটা আছে সেটাতে ইউজ করতে পারতে পারি এমএসটিতে, যেগুলো আমরা পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি। হ্যাঁ দাদা, একদম যেটা বেসিক আমাদের কোয়েশ্চেন, ধরো আমি যে বললাম এই যে তাহলে আমার প্রিন্ট হ্যালো, এটাও কি আমার পলিনোমিয়ালে হবে? ইয়েস, এটাও পলিনোমিয়ালে হবে, বিকজ এটা পলিনোমিয়াল টাইমের ক্ষেত্রে সলভ হচ্ছে। বাট বেসিক্যালি এটা পলিনোমিয়াল কেন বলবো না, তার কারণটা হচ্ছে এটা এটা বিগো অফ ওয়ানে সলভ হয়, কনস্ট্যান্ট হয়ে গেল, কনস্ট্যান্ট এটা ধরবো না। যেগুলো পলিনোমিয়ালে সলভ হচ্ছে লাইক লগ এন, বা হচ্ছে এন, বা এন লগ এন কমপ্লেক্সিটি, বা আমরা বলতে পারি এন স্কোয়ার, এন কিউব, মানে মোট কথা এন টু দি পাওয়ার এন এর আগে যা কিছু আছে সেগুলো প্রত্যেক কটা হচ্ছে পলিনোমিয়ালের আন্ডার। বাংলা ভাষা ক্লিয়ার? ওকে। এবারে আসছি আমরা এনপি। এনপি বলছে প্রবলেমস হুজ সলিউশনস ক্যান বি ভেরিফাইড ইন পলিনোমিয়াল টাইম। এটা একটুখানি ডিফিকাল্ট লাগতে পারে। এটার অ্যাকচুয়ালি মানে না হচ্ছে, যদি বাংলায় বলি, বাংলাতে হচ্ছে যে সমস্ত প্রবলেমের সলিউশন চেক করা ইজি, সলভ করাটা ডিফিকাল্ট। যেমন সুদোকু, ট্রাভেলিং সেলসম্যান, এখানে পাঁচ দেওয়া থাকবে, শুধু কস্টকে চেক করতে হতে পারে। বা সুদোকুর কেসটা কি, আমরা সুদোকুর এখানে কেসটা কি বলে থাকি, যেখানে আমাদের চেক করতে হবে যে এই এখানে আমার যদি এইটা একটা ব্ল্যাক থাকে, তো এই হোয়াইটের সঙ্গে কি করে করে ইন্টারাক্ট করবে, তাহলে আমার এর নেক্সট মুভ কি হবে, এর নেক্সট মুভ কি হবে। বাট এগুলো প্রত্যেক কটা কি হচ্ছে, এগুলো আমাকে প্রত্যেক কটা একটা গিভেন পাথ দিয়ে রাখবে, এটা হোক এটা হোক, আর এখানে আমাকে কস্ট চেক করতে হবে, জাস্ট এটুকুই কাজ। এখানে মেনলি আমার প্রবলেমটা খুব সোজা, আমাকে এখানে পাথ দেওয়া থাকবে আর কস্ট কম্প্যারিজন করতে হবে। বাট এবার প্রতিটা এলিমেন্টের জন্য এক একটা করে করতে হবে না, সো দ্যাটস ওয়াই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে।
মানে হচ্ছে এনপি প্রবলেম, পি প্রবলেমটা কি? পি প্রবলেম হচ্ছে ধরো তোমাকে একটা এখানে পাইপলাইনের কোয়েশ্চেন দিল, ইজি একটা কোয়েশ্চেন যেখানে তোমার সমস্ত কিছু এক্সপ্লেন করে দিয়েছে। পাইপলাইনে একটা কোয়েশ্চেন দিয়েছে, তাদের দিয়েছে 5 নম্বর ম্যাথ নিউমেরিক্যাল কোয়েশ্চেন, নিউমেরিক্যাল দিয়েছে, সিম্পল একটা তোমার এফিসিয়েন্সির ফর্মুলা লাগালেই হয়ে যাবে। তো তাহলে এটা কি হলো? তার মানে আমার শুধুমাত্র ফর্মুলাটাকে পুট করলাম, তাড়াতাড়ি আমি সলভ করতে পেরে গেলাম। এইটা হচ্ছে আমার ক্লাস পি এর আন্ডারে সলভ। বাট যদি আমি এইটা বলে থাকি যে আমার এখানে একটা প্রবলেম দিয়েছে, আমি প্রত্যেক কটার ফর্মুলা জানি, বাট সেটা খুব লেন্দি প্রবলেম, তো সেইটা হচ্ছে আমার এনপি, যেটা আমার পলিনোমিয়াল টাইমে সলভ তো হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে, ইজি টু চেক বাট নট নেসেসারিলি ইজি টু সলভ। এটুকু বুঝতে পারছি কি কি ফর্মুলা লাগবে, বাট এটা বুঝতে পারছি যদি একটা ভ্যালু এপাশ ওপাশ হয়ে যায় পুরো গল্প হয়ে যাবো। এইটা হচ্ছে গল্প, এটা হচ্ছে কেস। ঠিক আছে, তো যদি আমাদের একটা জিনিস এখানে বলে, যদি আমার পি আর এনপি এই দুটোকে আমাকে ইকুয়াল করতে বলে, এটাকে চেক করতে বলে, যদি আমার পি ইকুয়াল টু এনপি হয়ে যায়, যদি আমার পি ইকুয়াল টু এনপি হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে এনপি প্রবলেম খুব সোজা হয়ে যাবে, তাই না? কেন? তার মানে এনপির যত সমস্ত প্রবলেম আছে তাহলে সব কটা কি আমি পলিনোমিয়াল টাইম স্পেসের মধ্যে সলভ করতে পারছি, হ্যাঁ কি না? একদম। বা যদি ফলস হয়ে যায়, যদি প্রবলেমটা আমার এখানে পি নট ইকুয়াল টু এনপি, তাহলে এনপি প্রবলেম যেরকম আমার হার্ড ছিল, মানে একই ব্যাপার, একই রকম হার্ড থাকবে। মানে ধরো এবার যদি আমি এখানে একটা ট্রিক খুঁজে পেয়ে যাই আর এখানে লেন্দি ব্যাপারটা বুঝতে পারি, ধরো আমি বললাম যে এই একটা হচ্ছে আমার কোয়েশ্চেন পেপার যেখানে এত কিছু ইনফরমেশন মেনশন রয়েছে, নিয়ে এখানেও আমার রয়েছে, আর এইবার এখানে আমার 4টে অপশন দেওয়া, জাস্ট এইখানে আমার লেখা রয়েছে, এখানে শেষ। এবার একটা কেস, আমাকে যদি এবার এখানে আমি যদি এইবার যদি পুরো কোয়েশ্চেনটার আমার যদি আইডিয়া থাকে, আমি যখন পুরোটা পড়ে পড়ে দেখি, যদি কোয়েশ্চেনটা এমন হয় যেখানে প্রতিটা লাইনে লাইনে আমার এখানে কনসেপ্ট দেওয়া আছে আর সেটাকে দিয়ে আমার অ্যান্সার সলভ হবে, লাইনে কনসেপ্ট দেওয়া আছে আর সেটাকে দিয়ে আমার এখানে সলিউশন বেরোবে, তো এইটা যদি আমার গল্প থেকে থাকে তাহলে এইটা আমার কি? তার মানে আমার এখানে পলিনোমিয়ালে সলভ করতে পারলেও, পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারলেও খুব ডিফিকাল্ট হচ্ছে সলভ করাটা। এটুকু বুঝতে পারছি কি করে সলভ হবে, বাট খুব ডিফিকাল্ট হচ্ছে সলভ করাটা। তো এইটা হচ্ছে পি নট ইকুয়াল টু এনপি, সেখানে আমার ফলস হচ্ছে, এটা হার্ডই রয়ে গেল। বাট যদি আমি এটা বুঝে যাই এখানে যা আংবাং লেখা আছে সব ভুলভাল কথা, আসল কোয়েশ্চেন শুধু এই লাইনটাতে, তখন আমি বাকি কিছু দেখবোই না। ধরো আমাকে কোয়েশ্চেন দিল হোয়াট ইজ দ্য টেম্পারেচার, বুঝে নাও ভালো করে, আমি তোমাদেরকে পুরো এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, হোয়াট ইজ দ্য টেম্পারেচার আফটার রিয়াকশন, আর পুরো এই এক পাতা ধরে আমাকে রিয়াকশন বুঝিয়েছে। বাট এবার আমি এখানে অপশনগুলো কি লিখে দিলাম, একটা দিলাম হচ্ছে 373 ডিগ্রি সি, একটা দিয়ে দিলাম হচ্ছে 298 জুল, একটা দিয়ে দিলাম হচ্ছে আমি 75 কিলো ক্যালোরি, আর আরেকটা দিয়ে দিলাম হচ্ছে আমি নান। তো এবার তো আমি খুব ইজিলি বলতে পারবো যে ভাই আমার এখন টেম্পারেচার দিতে, এটা তো এমনিই হবে না, তাহলে আমার ডিগ্রি সিটাই অ্যান্সার হবে। এইটা হচ্ছে গল্প, যে আমার এখানে এত কিছু লেখার দরকারই নেই, আমি লাস্টে এই লাইনটা পড়ে বুঝে গেলাম যে ভাই দেখো আমার টেম্পারেচার চেয়েছে আর এগুলোর এমনি অপশন আমার টেম্পারেচারে নেই, তো আমার কিছু দেখার দরকারই নেই। আচ্ছা এখানে নান নয়, নান হয়ে তাহলে বুঝতে পারবো না, বা যদি নান দেওয়াও থাকে, এবার ধরো এবার এখানে আমার একটা কেসে নান দেওয়া আছে আর আরেকটা কেসে কি আছে, আরেকটা কেসে কি আছে, আরেকটা কেসে আমাকে এখানে আরে দিয়ে দিয়েছে, এখানে দিয়েছে 70 মোল। তো এবার কি, যদি আমার এই কেসটাকে আমি ধরি, এই কেসটাকে যদি আমি ধরি, এই কেসটাকে যদি আমি ধরে থাকি, মানে কি কোন কেসটাকে বলছি, যদি আমি এই কেসটাকে ধরি, এই যে এইটা, তো এই কেসে তাহলে কি আমি খুব ইজিলি বলতে পারবো যে তার মানে হচ্ছে আমার এখানে মোল জুল বা কিলো ক্যালোরি তো নিশ্চয় টেম্পারেচার দেবে না, আমাকে ডিগ্রি সিটা দেবে। তো এইটা হচ্ছে আমার এক্স্যাক্টলি এনপি ইকুয়াল টু পি, এই কেস। বাট যদি আমাকে এইটার সঙ্গে এই নানটাও দিয়ে রাখতো, তাহলে এবার আমাকে চেক করতে হতো যে আরও আমার হতেও পারে হয়তো ডিগ্রি সিটাই, বাট হতে পারে 273 ডিগ্রি সি আসতে পারে, 375 ডিগ্রি সি আসতে পারে। তো নান দেওয়া মানে আমি জানি না যে আমার এটাও ঠিক কিনা। তাহলে এইটা হয়ে গেল পি নট ইকুয়াল টু এনপির কেস, যেখানে আমি এখনো বুঝতে পারলাম না যে আদৌ আমার দুটো সেম এলো কি এলো, আদৌ আমরা এটাকে সলভ করতে পারবো কিভাবে। যদি আমার নান দেওয়ার আগে তখন কি করতে হবে, পুরো পড়তে হবে, সলভ করতে হবে, পুরো অবধি করতে হবে, এইটা হচ্ছে গোল। ঠিক আছে, এবার কি বলছে এনপি কমপ্লিট প্রবলেম, মানে এটা ন্যাচারালি এনপি কমপ্লিট মানে হচ্ছে যে এনপির সব থেকে টাফেস্ট প্রবলেম, এনপির সব থেকে টাফেস্ট প্রবলেম, মানে এইটা একে তো এই পেপারের মধ্যে পুরো তো এইটা দেওয়া তো রয়েছে, এগুলো দেওয়া রয়েছে, এখানে কোয়েশ্চেনটাও রয়েছে, বাট এবার এর মধ্যেও আমার কিছু ডেরিভেশনস করতে হবে, মানে এখন আমার পেপারটা যেই অ্যাডভান্স লেভেল হয়ে গেছে, এখন আমার যেই অ্যাডভান্স লেভেল হয়ে গেছে, ঠিক আছে। তো এবার যেই অ্যাডভান্স লেভেল যখন হয়ে গেছে তখন ডেরিভেশন করে আবার অ্যান্সার করতে হবে,
বাট এখানেও কিন্তু জিনিসটা তাই, ভালো করে বোঝো, এখানেও কিন্তু জিনিসটা তাই। এখানেও কিন্তু আমাকে বলে দিয়েছে যে আমাকে কি করে সলভ করতে হবে, কনসেপ্ট দিয়ে দেওয়া আছে, বাট এবারে আবার আমার মাথা খাটাতে হবে। এইটা হচ্ছে এনপি কমপ্লিট প্রবলেম, যেটাকে বলা হয় যে এখানে আমার এনপিতেও থাকবে বাট অ্যাজ হার্ড অ্যাজ এনি এনপি প্রবলেম, মানে এই যে কোনো এনপি প্রবলেমের চেয়েও অনেক বেশি হার্ড হবে। এটাকে কি বলা হয় জন্য হার্ডেস্ট প্রবলেমস ইন এনপি। ওয়ান এনপি কমপ্লিট প্রবলেম ইজ সলভড ইন পলিনোমিয়াল টাইম, তাহলে আমার এইটা ট্রু হয়ে যাবে, তাই না? তো যদি আবার একটা নর্মাল ব্যাপার বসে, আমি জাস্ট তোমাদেরকে লাইভ এক্সাম্পলস দিয়ে বোঝাচ্ছি এগুলো, ঠিক আছে? যদি আমার মধ্যে এরকম একটা কোয়ালিটি থাকে যে আমি এত ডিফিকাল্ট প্রবলেমও সলভ করতে পারি, যদি আমি স্বাভাবিক ব্যাপার, আমি যদি জেই অ্যাডভান্সডের সমস্ত কোয়েশ্চেন সলভ করার মতো যদি যোগ্য হয়ে যায়, তো জেই মেন সলভ করতে পারবো নাকি? অবশ্যই পারবো। তাহলে আমার যদি এনপি কমপ্লিটলি আমি যদি সলভ করতে ফেলতে পারি, আমি যদি এনপি কমপ্লিট সলভ করে ফেলতে পারি, তো এ তুমি ভাই তুমি এনপি কে ভাই, তুমি এনপি কে ভাই, তুমি কে এনপি ভাই, তাহলে ও স্বাভাবিক ব্যাপার, তাহলে ওটা আমি যদি পিএনপি লিখতে, পি ইকুয়াল টু এনপি লিখতে পারি। আমি যদি এনপি কমপ্লিটকে যদি পলিনোমিয়াল টাইমের মধ্যে সলভ করে ফেলতে পারি, তাহলে পৃথিবীর যে কোনো এনপি প্রবলেম হোক, যে কোনো এনপি প্রবলেম হোক, প্রত্যেক কটা আমি এখানে পলিনোমিয়াল টাইমের মধ্যে সলভ করতে পারবো। এটা হচ্ছে আমরা বলতে পারি এই স্যাটিসফাইবিলিটি, স্যাট, ট্রাভেলিং সেলসম্যানের প্রবলেম, ডিসিশন ভার্সনের যেটা কোশ্চেন হয় সেটা, ক্লিক প্রবলেমের যেটা কোশ্চেন হয় সেটা, থ্রি সেটে যেটা কোশ্চেন হয়। ক্লিক প্রবলেমটা এখানে পরবর্তী তোমার পিওয়াইকিউসে আছে, ঠিক আছে? এখন তোমরা ডেফিনেশন ওয়াইজ এখানে যেও না, তোমরা মোটামুটি এখানে শুধু এইটুকু বোঝো যে জিনিসটা হয় এটা কি আর কি করে আমরা এখানে কাজে লাগাই, এইটুকু শুধু বুঝলেই কাজ হয়ে যাবে, এর বাড়তি কিছু বোঝা দরকার নেই, ঠিক আছে? আর এনপি মানে, এনপি হার্ড মানে কি এটা বুঝতে হবে। অনেকে ভাববে দাদা এনপি হার্ড মানে যে এটা বোধহয় আমার, তার মানে এটা মানে বোধহয় নিশ্চয়ই যে এটা প্রচন্ড বেশি হার্ড, তাই না? এটা প্রচন্ড বেশি হার্ড। বাট এখানে একটা অন্যরকম গল্প আছে। এর গল্পটা হচ্ছে যে এখানে আমার কোনো মানে নেই যে এটা আমার এনপিতেই থাকবে। মানে এনপি আর এনপি যদি একটা সেট হয়, আর এনপি কমপ্লিট যদি একটা সেট হয়, তো এনপি হার্ড এইরকম থাকবে, এই সর্বকাছের কাঠালি গলা হয়ে থাকবে। মানে হচ্ছে আর কোনো মানে নেই, যদি আমার এখানে কোনো একটা কোয়েশ্চেন থেকে থাকে, তো এটা খুব হার্ডেস্ট কোয়েশ্চেন হবে, তো সেটা আমার এনপিতে অবশ্যই থাকবে না, ক্লিয়ার কাট। বাট এবার একটা জিনিস কি, যে এবার আমার এনপি কমপ্লিটের মধ্যে থেকে থাকে, তাহলে সেই এনপির মধ্যে সে থাকবে না, তাই এটাও আমার গল্প। মানে হচ্ছে আমার এখানে দেখো, আমার এখানে সলভেবল হবে, এনপি কমপ্লিট সবচেয়ে কঠিন, এটা সলভ নাও হতে পারে। ধরো আমি কি বললাম, যে আমি যদি একটা এনপি কমপ্লিটের এখানে একটা জিনিস বলি, আমি যদি একটা এখানে কোশ্চেন বলি, যদি আমার এ ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে এখানে কি লিখবো, প্রিন্টএফ, আগে হ্যালো লিখবো, দেন ফাংশনের ভিতর আমি আবার এন চালিয়ে দেবো। এটা তো খুব ইজি, একটা কন্ডিশন চেক করা হচ্ছে, দেন এটাকে আমরা বলে দিতে পারছি। বাট এবার যদি আমরা খুব ডিফিকাল্ট একটা কোশ্চেন দিই, বা যেটাকে ধরো আমরা থিওরিটিক্যালি সলভ করতে পারছি বাট নিউমেরিক্যালি নয়, তখন কি হবে? ধরো আমি কি বললাম, যে আমাকে এমন একটা এখানে একটা কোড দেওয়া আছে, যেই কোডটা আমাকে এখানে কোডটা বানাতে হবে, থিওরিটিক্যালি বললাম কি যে একটা প্রবলেম, কি বললাম, প্রবলেমটা এক্সপ্লেন কি করছি, যে এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা বলা যায় যে আমি যখন একটা ফাংশন বানিয়েছি, এই ফাংশনটার মধ্যে আমি যা ইনপুট দেব, সঙ্গে সঙ্গে যা ইনপুট দেব, সে অটোমেটিক্যালি ইউজারের থেকে ইউজারের ইনপুটের দেওয়া স্টাইলটার উপরে ভিত্তি করে বলে দেবে যে ইউজার এখন মনে কি ভাবছে, ভাই এটা আবার কি, এটা আজকে সলভ হয়নি, বাট তার মানে এটা না এটা কখনো সলভ হতে পারবে না। এগুলোকে বলা হয় এনপি কমপ্লিট। এটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন, যেটার এখনো কোনো এক্সিস্টেন্স নেই। বাট এনপি হার্ড হচ্ছে, এটা কিছুটা আবার এর আন্ডারেও পড়তে পারে, কিছুটা আবার এনপির আন্ডারেও পড়তে পারে। এনপি হার্ডের কোনো ক্লিয়ারিফিকেশন নেই, মানে এটাকে আমি এনপি হার্ডের আন্ডারে ফেলতে পারি, আবার এনপির আন্ডারে যদি আমি বলতে পারি, যে ধরো আমি বললাম যে ফিবোনাকি সিরিজ বা ট্রাভেলিং সেলসম্যান, তো ওটাকে আমি এনপি হার্ডের আন্ডারে ফেলতে পারি। ওটাই কথা, কোনো স্পেসিফিকেশন নেই যে এনপি হার্ড আইদার আমার এনপিতে থাকবে বা ভেরিফাইবল হবে কি। এই হচ্ছে গল্প। এক্সাম্পল কি, যে হল্টিং প্রবলেম, যেগুলো ওই যে হল্টিং প্রবলেমটা বললাম না, যে আমার ওখানে কন্ডিশনটা চেক হচ্ছে না, বা আমার ওখানে ডিসাইড করতে পারছে না যে ও কি করবে, বাট ডিসাইড করতে পারছে না মানে তো এটা নয়, ডিসাইড করতে পারছে না মানে তো এটা নয় যে ওটা ডিসিশনের বাইরে চলে গেল, বা ওটা আমার একটা আনএক্সপেক্টেড আমি একটা কোড লিখে দিলাম, তা নয়। ডিসাইড করতে পারছি না ভাই, আমি এইটা ডিসাইড করতে পারছি না আমি ছাতা নিয়ে বেরোবো কি বেরোবো না, বাট তার মানে তো এরকম তুমি ছাতার ইউজই জানি না, তাই না? এইটা হচ্ছে এনপি হার প্রবলেম, ঠিক আছে? এইটা হচ্ছে এনপি হার প্রবলেম। এনপি কমপ্লিট মানে হচ্ছে আমি ছাতার ইউজটাই জানি না, আবার এমনও হতে পারে যে সে ছাতার ইউজটাই হয়তো আমি জানি না। এইটা হচ্ছে এনপি হার, ঠিক আছে? এবার কি, কুকস থিওরেম কি বলছে,
কুকস থিওরেম, এটা তোমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট একটা থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে, তোমাদের এসছেও কয়েকবার। এটা হচ্ছে এই বুলিয়ান স্যাটিসফায়াবিলিটি প্রবলেম, যেটা ইজ এনপি কমপ্লিট, এটাকে এখানে বুঝিয়েছে। ঠিক আছে, এই স্টেটমেন্টটা হচ্ছে স্যাড প্রবলেম ইজ এনপি কমপ্লিট। প্রথমত স্যাড হচ্ছে একটা প্রথম প্রবলেম যাকে এনপি কমপ্লিট বলা হয়েছিল। ঠিক আছে, বেসিস অর ফর প্রুভিং আদার প্রবলেমস এনপি কমপ্লিট। তার মানেটা কি, মানে সব এনপি প্রবলেম স্যাটে কনভার্ট করা যেতে পারে। তার মানেটা হচ্ছে মানে আমরা এই যে কোয়েশ্চেনটা অর্থাৎ এই যে প্রবলেমটা, তো আমরা যে কোনো যে প্রবলেমগুলো আমরা আগে কি করি, দেখো সিম্পল একটা জিনিস কি করি, আমরা যখন কোনো একটা পেপারে একটা কোয়েশ্চেন দেখি, প্রথমেই দেখে কি ভাবি, ভাই বিশাল শক্ত কোয়েশ্চেন, যেই অ্যাডভান্সড পেপার ভাই, প্রথমে এটা ভেবে নিই। তোমার এইবার যখন আমরা আস্তে 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 এটাকে সলভ করার জায়গাতে আনতে পারি, তখন বুঝে কি না ভাই ডেরিভেশন করে সামান্য কিছু বুদ্ধি খাটিয়ে কাজটা হয়ে যাবে, এটা এনপি টাইপের প্রবলেমের কারণে সলভ করা যেতে পারে, এটা আমরা এখানে বলতে পারি। ঠিক না, ঠিক তো বলতে পারি তো। এবার যখন আমরা এটা এখানে বলতে পারছি, তাহলে এবার একটা জিনিস এখানে বলতে পারা যায়, সেটা কি, সেটা হচ্ছে যে আস্তে আস্তে তাহলে যদি এখানেও আমরা তাই ধরে নিই যে স্যাড প্রবলেমটা হচ্ছে আমার এক্স্যাক্টলি এনপি কমপ্লিট প্রবলেম, এটা আমরা সলভ করতে কোনোভাবে পারবো না। বাট যখন এবার আমরা অন্য একটা প্রবলেমকে দেখবো, সেটাকে যদি দেখে মনে হয়ে থাকে যে না এটা সলভ করতে পারছি না, তখন সেটাকে আমরা ধরে নেবো যে ভাই এই স্যাটের মতোই হবে। ঠিক আছে, সেটাকে আমরা ধরে নেবো যে সমস্ত এনপি যে প্রবলেমগুলো যেগুলো আদার্স যেগুলো পেলাম, সে প্রত্যেক কটাকে আমি স্যাটের আগে কনভার্ট করে দেবো, মানে এনপি কমপ্লিটে কনভার্ট করে দেবো, দেন সলভ করার জন্য চেষ্টা করবো। মানে এভরি এনপি প্রবলেম ক্যান বি রিডিউস টু স্যাট ইন পলিনোমিয়াল টাইম। মানে আমরা কি করলাম, আমরা ওই যেটা বললাম যে এখানে কি হচ্ছে, যে কমপ্লেক্সিটি থিওরি এখান থেকে শুরু করছে, অন্য প্রবলেম প্রুভ করতে সাহায্য করছে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, এখানে তার মানেটা দাঁড়াবে যে আমাদের সমস্ত যে এনপি প্রবলেমটা রয়েছে সেটাকে রিডিউস করছি আমরা স্যাটের আন্ডারে, আর এবার সেইটাকে চেষ্টা করছি পলিনোমিয়াল টাইমের মধ্যে সলভ করা, সেইটাকে চেষ্টা করছি পলিনোমিয়াল টাইমের মধ্যে সলভ করা। ঠিক আছে, তো এখানে কি হবে, ওপেন ফিল্ড অফ কমপ্লেক্সিটি থিওরি অ্যান্ড হেল্প ক্লাসিফাই প্রবলেমস এর ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, তাই না? তার মানেটা এখানে কি বোঝালো, এখানে কোনো বুলিয়ান স্যাটিসফ্যাবিলিটি প্রবলেমকে এখানে বোঝানো হয়নি। কুকসের থিওরেম বলা হয়েছে যে আমি এই স্যাড প্রবলেমটাকে এনপি কমপ্লিট বানাবো, এবার কি করব, তো অন্য যে প্রবলেমগুলো রয়েছে এনপি প্রবলেমের, তো সেইগুলোকে আমরা অন্য প্রবলেম যেগুলো আছে তো সেইগুলোকে আমরা কিসের বেসিসে প্রুফ করবো, প্রুফটা করবো যে বাকিগুলোও এনপি কমপ্লিট। বাট এবার ট্রাইটা কি হবে, যে সবকটাকে ওই স্যাটের আন্ডারে রিডিউস করে নিয়ে সেটাকে পলিনোমিয়াল টাইমে সলভ করা। এই যেটা বললাম যে আমাদের কাজটা কি হবে, যে অ্যাডভান্সড প্রবলেমটাকে হাল না ছেড়ে দিয়ে সলভ করতে যেতে হবে। তো এইবার তাহলে আমরা কি বলছি, হ্যাঁ টাফ প্রবলেম টাফ প্রবলেম টাফ প্রবলেম, বাট পলিনোমিয়াল টাইমে সলভ হয়ে গেল। এইটা হচ্ছে আমার কুকসের থিওরেমের মোদ্দা গল্প। ঠিক আছে, এইটাকে একটু এক্সপ্লেন করে লিখে দেবে তাহলেই হবে, এটা তো লিখবেই, বাট আমি যেটা বললাম যদি কেউ পেন কপি নিয়ে নোট ডাউন করে তো আরো ভালো কথা, তাহলে আরো ভালো লিখতে পারবে। ঠিক আছে, এবার বলছে স্ট্যান্ডার্ড, তাহলে এমপি কমপ্লিট প্রবলেম কি, যে আমার এখানে স্যাল যেটা ডিটারমাইন ইফ লজিক্যাল এক্সপ্রেশন আমার ট্রু হবে না ফলস হবে, ওই যে তাহলে আমার আইদার প্রবলেমটা আমার পলিনোমিয়ালে সলভ হবে কি হবে না। আবার হতে পারে থ্রি সেট অর্থাৎ যেখানে ইচ ক্লজ হ্যাজ 3 লিটারেলস থাকবে। ঠিক আছে, এগুলো কি, এর ডিটেইলসে বোঝার দরকার নেই, এগুলো তোমাদের কোশ্চেন কখনোই জিজ্ঞেস করবে না, থ্রি সেটের কোড লেখার এসএটি কোড লেখার অ্যালগরিদম লেখার জিজ্ঞেস করবে না, এইটা জিজ্ঞেস করতে পারে, এটা জিজ্ঞেস করতে পারে, এটা জিজ্ঞেস করতে পারে, আর এটা তো জিজ্ঞেস করবে অবশ্যই। তো ক্লিক প্রবলেম কি, মানে হচ্ছে ক্লিক প্রবলেমে কি করতে হয়, যে আমরা যে কোনো রকম একটা গ্রাফের থেকে তার কমপ্লিট সাবগ্রাফটাকে যখন খুঁজে পাওয়ার চেষ্টা করি, সেটাকে বলা হয় ক্লিক। তোমরা আই গেস ডিসক্রিট ম্যাথামেটিক্স এটা পড়েওছো, বা থার্ড সেমিস্টারে তোমরা এখানে গ্রাফে ওটা পড়েছো ক্লিক প্রবলেমটা কি, যে আমরা একটা গোটা একটা গ্রাফের মধ্যে থেকে একটা কমপ্লিট সাবগ্রাফ খোঁজার চেষ্টা করবো সাইজ স্কেল, সেইটা। বা এবারে কি ভার্টেক্স কভার ক্ষেত্রে কি, যে মিনিমাম ভার্টিসেস, যে কত কম ভার্টিস আমাকে সমস্ত রকম এজগুলোকে কভার করতে পারে, আর আমাদের টার্গেটও তাই থাকে যে যতই এজ থাকুক না কেন ভার্টিসেসের নাম্বার যেন মিনিমাম, তবেই সেই গ্রাফটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। হ্যামিল্টনিয়ান সাইকেল কি, যেখানে প্রতিটা ভার্টিসেস একবার করে আমার এখানে শুধুমাত্র মানে ভিজিট করা হবে বা ট্রাভার্স করা হবে, এখানে ভিজিট বলবো, ট্রাভার্স নয়, ট্রাভার্স মানে অন্য, ভিজিট মানে অন্য। ভিজিট করা মানে হচ্ছে আমরা প্রতিটা, ধরো ভিজিট মানে হচ্ছে এই, ট্রাভার্স করা মানে কি, ট্রাভার্স করা মানে হচ্ছে ধরো এখানে যদি 3টে বাড়ি থাকে, তো ট্রাভার্স করা মানে হচ্ছে এই 3টে বাড়িতে যখন আমি যাচ্ছি, তো এই 3টে বাড়ির সামনে দিয়ে আমি বেরিয়ে চলে গেলাম, আমি 3টে বাড়িকে দেখে চলে গেলাম, বা আমি দেখলাম বাড়িটার নাম কি, এই কি এই কি। বাট ভিজিট করা মানে হচ্ছে আমি একবার এই বাড়িতে গেলাম, দেন আবার এগোলাম, এই বাড়িতে গেলাম, আবার এগোলাম, এই বাড়িতে গেলাম, আবার এগোলাম, এটাকে বলা হয় ভিজিট করা, বাড়িতে ঢোকাটাকে বলা হয় ভিজিট করা। তো এখানে প্রত্যেকটা কেসে নেওয়ার গ্রাফে তো এমনি ট্রাভার্সের গল্প আসে না, এখানে ভিজিটেরই গল্প আসে। তো এইটা হচ্ছে হ্যামিল্টনিয়ান সাইকেল। ঠিক আছে, সেখানে প্রতিটা ভার্টিসেস একবার করেও আমার ভিজিট করতে হবে।
সাবসেট সাম কি, ফাইন্ড সাবসেট উইথ দ্য গিভেন সাম। এটা তো প্রচন্ড ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা তো টিসিএস ফিসিএস এ বারবার আসে। এক্স্যাক্টলি টিসিএস এবং অন্যান্য কোশ্চেনে বা লিড করে এটা ফেমাস কোশ্চেন, যে আমার এখানে একটা অ্যারে দিয়ে দিল, এখানে একটা অ্যারে দিয়ে দিল, এবার আমাকে একটা গিভেন সাম দিল, ধর দিল এখানে হচ্ছে 5। তো বলছে এবার কোন সাবসেটটা আমার এই সামের আন্ডারে আমাকে এই সামটা প্রোভাইড করতে পারবে, এটাও দিতে পারবে, এটাও দিতে পারবে। তো এবার এই সাবসেটগুলোকে ফাইন্ড করতে হবে, এইটা আমার গোল। আর ট্রাভেলিং সেলসম্যান কি, যদি আমার এখানে কোনো রুট আছে কি যেটা আমার কে এর থেকে কম বা ইকুয়াল সেই কস্টে আমার অ্যান্সার দিতে পারে। বাট এটা কি হবে, ডিসিশন। এখানে আমরা জাস্ট ভিজিট করে দেখবো যে এমন কোনো রকম রুট আছে কি না। এই ডিসিশনটা জানানোর যে কোডটা, সেটা হচ্ছে আমাদের ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। ঠিক আছে, রিডাকশন টেকনিক্স কি আছে, এখানে কি কি বলতে পারা যায়। রিডাকশন টেকনিক হচ্ছে ট্রান্সফর্ম ওয়ান প্রবলেম ইনটু অ্যানাদার। রিডাকশনটা তাই ওই যে এক্ষুনি আমি তো তাই বললাম না, যে আমরা স্ট্যাটের ক্ষেত্রেও কি করলাম, যে আমরা একটা প্রবলেমকে অন্য একটা প্রবলেমের মতো আগে ট্রান্সফর্ম করছি। ঠিক আছে, একটা প্রবলেমকে অন্য একটা প্রবলেমে কনভার্ট করছি বা ট্রান্সফর্ম করছি। এবার কি করতে হবে, যে এবার তাকে প্রুভ করতে হবে তার মধ্যে এনপি কমপ্লিটনেস আছে বা সেটা এনপি কমপ্লিট, আর তারপরে তার মধ্যে হার্ডনেস বা সেটা ডিফিকাল্টি, সেটা আমাকে একটা প্রবলেমটা হার্ড যেটা সেটাও প্রমাণ করতে হবে। সিম্পল কথা কি, মানে আগে তো প্রুফ করবো সেটা এনপি কমপ্লিট, মানে বিশাল শক্ত। বাট এবার আমরা করবো কি, আগে তো আমরা এইটা করে দিলাম তাই না, সবার আগে কি করলাম ভালো করে বোঝো। সবার আগে কি করলাম, সবার আগে এইটা বোঝালাম যে এইটা আমার যেই অ্যাডভান্সড কোশ্চেন ভাই, এটা আমার একদম দেখলে একদম পুরো মানে শরীরে জ্বর চলে আসবে। আগে এইটা বললাম, আগে এইটা প্রুফ করলাম যেটা যেই অ্যাডভান্সড মতো টাফ কোশ্চেন। বাট এবার আমরা তাকে সলভ করতে যখন উদ্যত হলাম, তখন বুঝলাম যে এটা সলভেবল, এটা হার্ড। তো এইটাই তো আমরা করলাম। আমরা যখন এসএটি কে আগে একটা বেসিস বানিয়ে দিয়েছি, তো একটা প্রবলেম ধর আমি বললাম এখানে পি আর ওবি একটা প্রবলেম গেল, এই প্রবলেমটাকে আমি দেখে বললাম না ভাই এটা এসএটির মতো, তো যেই বললাম এটা এসএটির মতো, তার মানে এই প্রবলেমটাকে আমি প্রথমে কি বানিয়ে দিলাম, এনপি কমপ্লিট বানিয়ে দিলাম। বাট এবার আমি কি ট্রাই করবো, এবার আমি ট্রাই করব এই প্রবলেমটাকে কি করতে, ট্রাই করবো, যে এই প্রবলেমটাকে ট্রাই করবো হচ্ছে যেটা আমাকে পলিনোমিয়াল টাইমের মধ্যে আমি এটাকে সলভ করতে পারি কিনা, এইটাকে আমাকে দেখতে হবে। তো যদি আমি করতে পারি তাহলে প্রবলেমটা কি হয়ে গেল, হার্ড হয়ে গেল, এনপি হার্ড হয়ে গেল। তো এটাই তো অ্যাকচুয়ালি কাজ, এটাই তো আমি বললাম, এটাই তো এখানে আছে। তাহলে এবার বুঝতে পারলে যে কেন এনপি কমপ্লিটের মধ্যে এনপি হার্ড থাকে, কারণ এই ডিসিশনটার জন্য, এই ডিসিশনটার জন্য থাকে। এই যে আমি এটা দেখাচ্ছি, তো এই এনপি হার্ডের মধ্যে, এই এনপি হার্ডের মধ্যে এই আবার কিছু পোর্শন আছে এনপি, তো যেগুলো আমার এইখানে অনেক কটা প্রবলেম আছে, যেই প্রবলেমটার আমি ডিসিশনে বুঝতে পারলাম যেটা এনপি কমপ্লিটেই থাকবে, ওটা সত্যি সলভেবল নয় আমার পক্ষে, সম্ভব নয়, তো ওই প্রবলেমের সেটগুলো চলে যাবে হচ্ছে এনপি কমপ্লিটের দিকে। আর যেগুলো এনপি কমপ্লিট বলার পর আমি বলেছিলাম যে না আমি পলিনোমিয়ালে সলভ করতে পারলাম, তো সেইগুলো চলে এলো আমার এনপির দিকে। বাট এই টাইপের প্রবলেমগুলো যেগুলো আমি কমপ্লিট বলার পর এনপিতে সলভেবল আনার মতো জায়গাতে আনতে পারি, অর্থাৎ আমি প্রথমে বললাম সেটা এনপি কমপ্লিট, ওটা সলভেবল নয়, ওটা সলভেবল করতে পারবো না, সলভেবল হবে না, সলভ করতে পারবো না। বাট এবার আমি ট্রাই করলাম কি, চেষ্টা যেই করলাম, পলিনোমিয়ালের মধ্যে সলভ হলো কি হলো না আগে দেখবো। যদি আমার সলভ না হয়, তাহলে আমার কোনো দোষ নেই, কোশ্চেন সেটার গন্ডগোল, সে ভুলভাল কোশ্চেন দিয়েছে, তো আমি নম্বর পেয়ে যাবো, চাপ নেই আমার, তাহলে আমি ডাইরেক্টলি এনপি কমপ্লিট বলতে পারি। আর যদি আমি সলভ করতে পেরে যাই, তাহলে কি হবে, তার মানে ওটাকে পলিনোমিয়ালে সলভ করতে পারলাম। আর পলিনোমিয়ালে সলভ যদি করতে পারে যায় কোনো প্রবলেমকে, ডিফিকাল্ট কোনো একটা প্রবলেমকে বা কঠিন প্রবলেমকে, যেটা আমার অলরেডি পলিনোমিয়ালে সলভ করার মতো জায়গা ছিল না, তাই না, ছিল না, তো সেটাকে কোন প্রবলেম ধরা হয়, এনপি ধরা হয়। তো এইবার এনপি হার্ড ওই জন্যই মাঝখানের সেটটাকে ধরা হয়, যেখানে এই দুরকম প্রবলেমই থাকবে, তাই না। ইন্টারসেকশন তো তখনই বোঝা যায় যেখানে আমার দুটো সেটেরই ইউনিকনেসটা আমার এখানে এর মধ্যে ক্যারি করবে। তো এনপি হার্ডের মধ্যে এমন প্রবলেম আছে যেটা এনপি কমপ্লিটের দিকে যাবে, এমন প্রবলেম আছে যেটা এনপির দিকে যাবে, তাই আমরা এখানে কাজটা বলি। ঠিক আছে, আমার এই যে প্রবলেম এ রিডিউসেস টু প্রবলেম বি করলাম আগে, অ্যান্ড এবার প্রুফ করে দিলাম যে আমার এ হার্ড। হ্যাঁ, এবার একটা আমরা যদি ধরো যেই অ্যাডভান্সড এই কোয়েশ্চেনটা ধরো আমি বললাম, যেই অ্যাডভান্সড এই কোয়েশ্চেনটা ধরো আমি বললাম যে কোয়েশ্চেন ওয়ানটাকে বুঝে গেলাম প্রচন্ড ইজি, এটাকে আমি বানিয়ে দিলাম এনপি কমপ্লিট। বাট এই সেম টাইপের কনসেপ্ট দিয়ে কোয়েশ্চেনটা আছে কোয়েশ্চেন 3, তো এটা কাউকে ফার্স্টে ভাবলাম বা এটাও তাহলে আমার এনপি কমপ্লিটই হবে। বাট যেই দেখলাম যে না এটা আমি সলভ করতে পারছি না, এটাকে আমি এনপি হার্ডের আন্ডারে ফেলতে পারছি, যেই এটাকে আমি ফেলতে পেরে যাবো, তাহলে এবার আমার মাথাতে একবার না একবার হলো ক্লিক করবে যে দাদা এবার চেক করে দেখি তাহলে এটাও কি এই মেথড দিয়ে সলভ হবে। অ্যান্ড প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেটা সলভ হয়, তার মানে এটা যে এনপি কমপ্লিট ছিল, তাহলে এটাও এখন কি হয়ে গেল, এনপি হার্ড হয়ে গেল। ক্লিয়ার, বোঝা গেল, এটাও আমার তাহলে কি হয়ে গেল, এনপি হার্ড হয়ে গেল। তার মানে আমি এই যে 3 নম্বর প্রবলেমটা, এটাকে রিডিউস করেছিলাম প্রবলেম 1 এর মধ্যে, তাই না। বাট এবারে আমি 3 নম্বরটা সলভ করে পড়ে দিলাম 3 নম্বরকে হার্ড,
এবার সেই একই মেথডে যখন আমি 1 নম্বরটাকে সলভ করছি, তাহলে একটাও আমার কি হয়ে যাবে, 1 নম্বর কনস্ট্যান্টটাও হার্ড হয়ে যাবে। ওটাই এখানে বলেছে। প্রবলেম এ কে আগে প্রবলেম বি তে আমি রিডিউস করলাম, প্রবলেম এ কে আগে প্রবলেম বি তে রিডিউস করলাম, কারণ বি ছিল আমার এনপি কমপ্লিট, বি ছিল আমার এনপি কমপ্লিট। আর এবার আমি প্রুফ করে দিলাম যে আমার হচ্ছে এটা হার্ড। যদি এ আমি হার্ড প্রুফ করতে পারি, তাহলে বিটাকেও আমি এখানে কম্পিউটারের হিসেবে হার্ড প্রুফ করতে পারবো, বা হার্ড অলরেডি হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে গল্প। আর এবার যদি না করতে পারি, কোনো প্রবলেম নেই, না করতে পারলে এনপি কমপ্লিট, তাহলে এটাও আমার এনপি কমপ্লিটে চলে যাবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এইটা হচ্ছে রিডাকশন টেকনিকের গল্প। এইটাও একটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এবার আমরা বলেছি টাইপস অফ রিডাকশন, কিন্তু পলিনোমিয়াল টাইম রিডাকশন কি হতে পারে? ট্রান্সফরমেশন মাস্ট বি ফাস্ট অ্যান্ড ইউজড ইন এনপি কমপ্লিটনেস প্রুফস। তো এটাই আমরা করে দিই, তাই না? পলিনোমিয়াল রিডাকশন করার মানেটা কি? যে আমাদের এখানে ট্রান্সফার পলিনোমিয়াল, যদি আমি বলতে চাই যে এটা আমার পলিনোমিয়ালে সলভ হবে, তো পলিনোমিয়ালে সলভেবল হওয়ার সব থেকে বড় সূত্র কি, সব থেকে বড় কন্ডিশন কি? সবচেয়ে বড় কন্ডিশন তো এটাই, যে আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে টাইমের মধ্যে এখানে সলভ করতে হবে। ঠিক, টাইমের মধ্যে সলভ করতে হবে। অ্যান্ড এখানে কি এনপি কমপ্লিটনেস, সেটাও আমাকে প্রুফ করতে হবে, বাট পলিনোমিয়ালের মধ্যে সলভ করতে হবে। এটা গল্প। এবার এখানে প্রুফটা কি করবো? স্টেপস টু প্রুফ আমার এখানে এনপি কমপ্লিট কি, আগে কি দেখাবো, যে শোস প্রবলেম ইজ ইন এনপি, আগে এনপিটা দেখাবো। এবার রিডিউস নোন এনপি কমপ্লিট প্রবলেম টু ইট, মানে যেটা আমি অলরেডি এনপি কমপ্লিট এখানে বার করেছি সেটাকে আগে দেখাবো। ঠিক আছে, ঠিক আছে। তো ফার্স্টে আমি কি করবো, এখানে ফার্স্টে এখানে কি করবো, যে আমাকে এখানে প্রবলেমটা এনপিতে এসে দেখাবো, আর এবার দেখাবো যে একটা নন এনপি কমপ্লিট প্রবলেম থেকে রিডিউস করতে পারা যায়। ঠিক আছে, যদি আমি দেখে গেলাম যে একটা নন এনপি কমপ্লিট প্রবলেম থেকে রিডিউস করতে পারা যায়, তাহলে সেই নতুন যে প্রবলেমটা সেটা আমার হয়ে যাবে এনপি কমপ্লিট। এটা কি হলো দেখো, এটা অন্য প্রবলেম, এটা অন্য প্রবলেম। তাহলে কি হলো, যে আমার এখানে যদি আমি বলি যে কোনো একটা প্রবলেম আগে এনপিতে আছে, সেটা প্রুফ করে দিলাম। এবার আমরা কোনো একটা নন এনপি প্রবলেম, এনপি কমপ্লিট যে প্রবলেমটা আছে, এনপি কমপ্লিট যে প্রবলেম একটা আছে, তো সেইটাকে আগে আমি ওই প্রবলেমের সাথে আগে কম্পেয়ার করে দেখছি। এবার যদি আমি পেয়ে গেলাম যে না, আমার এইটার থ্রু দিয়ে এটা সলভেবল হচ্ছে না, তাহলে তো খুব ইজিলি বলতে পারবো, তো যেহেতু সলভেবল নয় বা থিওরিটিক্যাল অ্যান্সার আসছে, তাহলে ওটা আমার এনপি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল কেসটা কি? ঠিক আছে, যেমন হচ্ছে এই যে থ্রি স্যাটটাকে, এই থ্রি স্যাটের থ্রু দিয়ে আমরা ক্লিকটাকে আনতে পারি, স্যাটের থ্রু দিয়ে ভার্টেক্স কভারে আনতে পারি, বাট এগুলো আমার এনপি কমপ্লিট, বাট এগুলো আমার কিসে আছে, এগুলো আমার হার্ডে আছে। তো এইগুলোকে আমি সলভ করতে পারবো, এইগুলোকে আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, এগুলোকে আমরা সলভ করতে, দেখো তাহলে এখানে কেসটা কি, এটাতে আমি সলভ করতে পারলাম, বাট এইটা আমার সলভেবল হলো না। এটা আমরা গল্প করেছি, তাই না? এখানে দেখো তাই আছে না, এখানে পড়ো, এই যে হার্ডেস্ট প্রবলেম, এখানেও ক্লিক আছে, বাট এখানেও মেনলি আমরা কি বলে থাকি, যে এখানে আমাদের মেনলি যে হল্টিং প্রবলেম আছে, অপটিমাইজেশন আছে, তো এইগুলো থ্রু দিয়ে আমরা এখানে কাজটা করে থাকি। ঠিক আছে, এগুলো থ্রু দিয়ে আমরা এখানে কাজটা করে থাকি। ক্লিয়ার, ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, এই আমার রয়েছে। এবার আমরা এখানে কি করব, এবার আমরা পরবর্তী যেটা আছে টপিকটা, সেটা এখানে তোমাদেরকে বুঝিয়ে দেবো, কারণ দেখো এখন মোটামুটি টাইম আছে, তোমাদেরকে একসাথে আমরা এখানে বুঝিয়ে দিতে পারি, প্রবলেম হবে না। ওকে, তো আমি এইটা এখন স্টার্ট করে দেবো, জাস্ট একটা সেকেন্ড ধরে আমি টেকনিকটাকে স্টার্ট করবো। ঠিক আছে, তো এবারে আমরা এই অ্যাডভান্স টপিকস অফ অ্যালগরিদমস এর এখানটা তো চলে আসবো। এবার এই দুটো একসাথে করানোর কারণটা এটাই, দেখো এই দুখানা তো আমরা এই এনপি হার্ড এনপি কমপ্লিট প্রবলেমগুলোকে নিয়ে ডিসকাসটা করতে হবে। তো এগুলো তোমরা যদি একসঙ্গে ব্যাপারটা বুঝে নাও, তাহলে তোমাদের পক্ষে এটা ইজি হয়ে যাবে পড়াটা। ঠিক, তো এখানে তাহলে আমাদের কি বলছে, যে প্রধানত আমরা এখানে কি বলতে পারি, যে অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম মানে কি। সোজা কথা, যে আমরা এখানে বলতে পারবো যে একটা কোনো প্রবলেম আছে, যেটাকে যেভাবে আমার এখানে মেনশন করেছে সেই এক্স্যাক্ট ওয়েতে মেনশন করা, এক্স্যাক্ট সলভ, এটা খুব ডিফিকাল্ট। বাট এবার তখন আমরা পুরোপুরি ঠিক উত্তরটাকে না দিয়ে কী করবো, একটা অ্যাপ্রক্সিমেশন অ্যান্সার দিই। যেমন আমরা সব থেকে কী ভালো ইউজ করি, যে পাই, এর অ্যান্সারটা 3.14 করতে করতে অনেকটা যায়, বাট আমরা এত কিছুকে না দেখে এটাকে দেখে নিই, আমরা 22/7 অ্যান্সার দিয়ে দিতে পারি, রাইট? তো আমাদের এক্স্যাক্টলি এই যে যেটা আছে, তো এই এক্স্যাক্ট পাইয়ের ভ্যালুটা বার করা এটা অনেক ডিফিকাল্ট, দরকার নেই ভ্যালু বার করার, আমরা জাস্ট এর একটা অ্যাপ্রক্সিমেশন নিয়ে আমাদের ক্যালকুলেশনের এররটাকে ইজি করে দিলাম। যেটা দেখো এখানেও বলছে যে এনপি হার্ড অপটিমাইজেশন প্রবলেম, এগুলো আমরা করি যেখানে এক্সাম সলিউশন খুব স্লো, বাট আমরা এখানে প্রোভাইড করে দিই কি তার নিয়ারেস্ট অপটিমাল সলিউশন বা অ্যাপ্রক্সিমেশন, যেটা পলিনোমিয়াল টাইমে সলভ হবে, এইটা, অর্থাৎ গেট আ সলিউশন ক্লোজ টু অপটিমাল কুইকলি, এইটা আমাদের আসল কাজ। এবারে রেশিওটা আমরা কি করে বার করি, প্রধানত অ্যালগোরিদমের যে সলিউশন সেটা বাই অপটিমাল সলিউশন সেটা, যদি আমার এর রেশিওটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়, তাহলে আমরা সেটাকে মিনিমাইজেশন প্রবলেমের আন্ডারে ফেলতে পারি।
আর তা না হলে ম্যাক্সিমাইজেশন প্রবলেমের আন্ডারে ফেলতে পারি। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এখানে সিম্পলি মিনিমাইজেশন মানে হচ্ছে আমরা এখানে কস্ট রিডিউস করতে পারি, আমাদের এখানে ইজিলি আমরা এটাকে করতে পারবো সলিউশনটা, কারণ অ্যালগোরিদমের সলিউশনটা বেশি, তার মানে এফেক্টিভ। সিম্পল বাংলা বুঝো না, যে অ্যালগোরিদমের সলিউশনটা যদি আমার এখানে রেশিওটা 1-এর চেয়ে বেশি কখন হয়, যদি আমার অপটিমালের ভ্যালুটা কম হয় আর অ্যালগোরিদম সলিউশনের ভ্যালুটা বেশি হয়, তখনই তো আমার এখানে রেশিওটা 1-এর চেয়ে বেশি হবে, তাই না? তার মানে আমার এখানে বোঝাচ্ছে কি, যে না অ্যালগোরিদমের সলিউশনটাই বেশি অ্যাকিউরেট আসছে। আমি যদি এখন পাই এর ভ্যালুটা 3.14 এর জায়গায় কেউ যদি বলে আমি এটাও নেবো না, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে 4 আছে আর 1, তাহলে অ্যাজ পার অ্যাপ্রক্সিমেশন আমি পাই বললাম শুধু 3। তো এইটা কি, এটা তো অপটিমাল সলিউশনের ক্ষেত্রে এটা কি, এটা অনেকখানি বেশি আমার মানে এরর দিয়ে দিচ্ছে। তো যেহেতু এই এররটা এসে যাচ্ছে, তো এই জন্য এরা কি বলছে, যে না এতটা এরর হলে হবে না, তাহলে আমাকে এই অপটিমালের থেকে অ্যাকচুয়াল সলিউশনের দিকে আমাকে বেশি ঝুঁকতে হবে। সেটা হচ্ছে আমার এখানে রেশিওটা 1 করতে হবে, তো সেখানে আমাকে তাহলে মিনিমাইজ করাতে হবে প্রবলেম থেকে। এইটা হচ্ছে গল্প। আর তা যদি না হয়, আমার যদি অপটিমালটাই অ্যাকচুয়াল সলিউশনের দিকে আমার যেতে শুরু করে, অপটিমাল যদি আমার খুব এক্সাক্ট সলিউশন হতে শুরু করে, তখন আমরা সেখানে ম্যাক্সিমাইজ করে দেবো, বা আমরা এখানে প্রফিট বা এখানে গেন বাড়ানোর চেষ্টা করবো, যে এবার তার মানে আমরা এই প্রবলেমটাকে দিয়েই ফার্দার এবার সলিউশনগুলোকে আনতে পারি, অপটিমাল সলিউশন দিয়ে আমরা সমস্যাগুলোকে আনতে পারি। এইটা হচ্ছে গল্প। ঠিক আছে, বুঝতে পারা গেল? তো এবার আমরা তাহলে এখানে এটা বুঝতে পারা গেল। এবার বলছি টাইপস অফ অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম কি কি হতে পারে। এক হচ্ছে কনস্ট্যান্ট ফ্যাক্টর অ্যাপ্রক্সিমেশন, যেখানে অলওয়েজ উইদিন ফিক্সড ফ্যাক্টর, মানে 2 অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত আমরা যেতে পারি, মানে হচ্ছে যে আমাদের যে অ্যান্সারটা আসছে, তো তার রেশিওটা আমরা ম্যাক্স টু ম্যাক্স আমরা 2 অবধি গেলে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নেবো। ঠিক আছে, মানে 2 গুণের বেশি যেন খারাপ না হয়ে যায়। মানে আমাদের যদি খারাপ, মানে অপটিমালটা তো অবভিয়াসলি কি হবে, অপটিমাল তো আমার এটার থেকে তো অবভিয়াসলি অনেক বেশি লো হবে না অ্যাকচুয়ালের থেকে। তো আমরা বলছি কি, যদি আমার এখানে অ্যাকচুয়ালটা দ্বিগুণের চেয়ে যদি কম থাকে, তাহলে অপটিমালটাতে আমরা এখানে পিক করতে পারি। এইটা পলিনোমিয়াল টাইম অ্যাপ্রক্সিমেশন কি গিভস সলিউশন আরবিট্রারিলি ক্লোজ টু অপটিমাল। এবার আমরা এখানে কি করবো, তাহলে এখানে যদি পলিনোমিয়ালের থ্রু দিয়ে করি, তাহলে এখানে কি ডিপেন্ডস আপন দ্য এরর ফ্যাক্টরের উপরে করবো কি, তাহলে এরর ফ্যাক্টরকে ধরে আমরা এখানে কি বলবো, যে এখানে আমরা যেটা করতে পারি, তো যত খুশি আমরা এটাকে নিয়ারলি ইকুয়াল টু আনতে পারবো, কারণ কি এটা তো পলিনোমিয়ালে সলভ হচ্ছে। তো পলিনোমিয়ালে সলভ হওয়া মানে এখানে আমাদের হাতে একটা ইজিয়েস্ট রাস্তা আছে। আমি যখন জানি যে আমার কোনো একটা কোয়েশ্চেন এই ফর্মুলা দিয়ে সলভ হবে, তাহলে আমি সেটাকে নিয়ে মাল্টিপল এক্সপেরিমেন্ট করতে পারি। তো অপটিমালের আমি যতটা ক্লোজ চাই ততটা ক্লোজে আসতে পারি, এটা হচ্ছে গল্প। আর ফুললি পলিনোমিয়াল মানে কি, এফিশিয়েন্ট বোথ ইন এন অ্যান্ড এ। এই এপসাইলন এন মানে হচ্ছে ইনপুট সাইজ, আর ই মানে হচ্ছে এরর ফ্যাক্টর, মানে আমার এখানে ভুল হওয়ার চান্সেস আর ইনপুট সাইজ দুটো যাই আসুক না কেন, আমার ফুললি পলিনোমিয়াল টাইম অ্যাপ্রক্সিমেশন এসে গেছে। মানে পলিনোমিয়াল টাইমের থ্রু দিয়ে, মানে এই যে অ্যাপ্রক্সিমেশন যে ভ্যালুটা, যে অপটিমাল যে সলিউশনটা আমি চাইছি, এই অপটিমাল সলিউশনটা আমি ফুললি পলিনোমিয়াল দিয়ে আনতে পারছি, পুরোপুরি আনতে পারছি। যেহেতু আনতে পারছি আর কোনো চাপ নেই, বা যা হোক করে আমি করতে পারি। এবার এখানে কি ভার্টেক্স ওভারের ক্ষেত্রে কি করা হয়, যেখানে বোথ এন পয়েন্টস অফ এন এজকে চুজ করা হয়, বাট এটাতে কি করা হয়, এটা একটা অপটিমাল সলিউশন। তো এই অপটিমাল সলিউশনটা কি করা হয়, এখানে আমরা তাহলে 2 অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করে দিই, তাই না, বা কনস্ট্যান্ট এটা ইউজ করে দিই। মানে আমাদের দেখে নিই যে ভাই আমাদের এখানে এইখানে ইনপুটটা হচ্ছে, বাট এর থেকে খারাপ হলে আমি এটাকে সলভ করতে পারবো না, বাট এইটা যা অ্যান্সার আসছে এটা আমার অ্যান্সারেবল জায়গায় আসছে, তুমি এটা করতে পারো। এবারে কি মেট্রিক টিএসপি, এখানে কি হতে পারে, যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যে হোল্ড হচ্ছে এই সলিউশনটাকে ইউজ করছি, এখানেও অ্যাপ্রক্সিমেশন পসিবল হয়ে যাচ্ছে। ন্যাপস্যাকের ক্ষেত্রে কি অ্যাপ্রক্সিমেশন হচ্ছে, ভায়া স্কেলিং হচ্ছে। মানে এটা কোনো এক্সপ্লেনেশনের জায়গা নয়, এটা জাস্ট বোঝানো হলো যে কোথায় আমরা কোনটা ইউজ করলাম। ঠিক আছে, ঠিক আছে, এটা আমাদের বোঝানো হলো। মেনলি তোমাদের অ্যাডভান্স টপিক্স অ্যালগরিদমসের থেকে খুব একটা কোশ্চেন তৈরি হয় না, খুব বেশি হলে এইগুলো তৈরি হতে পারে, টাইপস কি কি হতে পারে অ্যাপ্রক্সিমেশনের, বা তোমার হচ্ছে অ্যাপ্রক্সিমেশন রেশিও কেন ইউজ করা হলো না হলো, এগুলোই ন্যাচারালি আসতে পারে। এবার এখানে অ্যাডভান্টেজেস কি, এবার এগুলো দেখো আমি অপটিমাল যখন আনতে পারি, তাহলে এবারে কি আমার প্র্যাকটিক্যাল সলিউশন আসছে, কারণ দেখো পলিনোমিয়ালে আনতে পারছি বা এনপি হার্ডের আন্ডারে আনতে পারছি। বাট এবার আমার লার্জার প্রবলেমসের ক্ষেত্রে কাজে লাগবে না, অবভিয়াস ব্যাপার, ওখানে আমার কাজটা সেখানে করে ভালো করে হবে না, তাই না। ডিসঅ্যাডভান্টেজেস কি হবে, কোয়ালিটি আমার অনেকখানি এখানে নেমে যাবে, স্বাভাবিক ব্যাপার। এবার একটা খুব স্বাভাবিক ব্যাপার, তাই না, আমার একটা ঘড়িকে হেভি দেখতে, এই ঘড়িটা আমার সুন্দর দেখতে, বাট এই ঘড়িটার দাম হচ্ছে আমার $1500, আর এটাই আমি আমাদের লোকাল মার্কেট থেকে পেয়ে গেলাম $150 তো অবশ্যই ব্যাপার না, কোয়ালিটি তো এর তো অবশ্যই বেশি হবে এর থেকে, যতই সেম দেখতে হোক যাই হোক না কেন। ঠিক আছে, আমাদের চোর বাজারের থেকে কিনা আইফোন, যেটা আমি 10,000 টাকায় পাচ্ছি, তার সাথে 1,50,000 টাকার আইফোনে নিশ্চয়ই ফারাক থাকবে ভাই, জিনিসটা দেখতে হতে পারে, লোকে দেখে ভাববে আরে বাস আইফোন, এইটা ব্যাপার আর কি, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা এক্সাক্ট নয়, এটা বল। এবার কি বলতে চাইছে, র্যান্ডামাইজড অ্যালগরিদম কি, যে অ্যালগরিদমস দ্যাট ইউজ র্যান্ডম নাম্বারস টু মেক ডিসিশন, মানে কি, যে আউটপুট আর রান টাইম ডিপেন্ড করবে এই র্যান্ডামনেসের উপর। মানে আমরা র্যান্ডম নাম্বারগুলোকে চুজ করে বা র্যান্ডামনেসটাকে চুজ করে কোনো একটা কম্পিউটেশনকে স্পিড আপ করে তো তার অ্যান্সারটাকে আনার চেষ্টা করবো।
ঠিক আছে, এইটা আমরা একটা বলতে পারি, বা আমরা নর্মাল যেটা বলতে পারি এটা র্যান্ডম নাম্বার। ধরো আমি বললাম কি যে আমি ধরো এখানে একটা আমাকে অ্যান্সার দিচ্ছি, আমি তার অ্যান্সার জানি না, আমি র্যান্ডামলি বললাম যে আচ্ছা ঠিক আছে অ্যান্সার আমার দেখে মনে হচ্ছে 8 হবে, তো এইটাকে দিয়ে আমি বলতে পারলাম। এবার আমি ধরে নিলাম যে আমাদের যেটা এখানে কেসটা কি, ধরো আমাদের এখানে বলি যে গ্র্যাভিটির কেসে আমরা কি ধরি, তো 9.8 কে আমরা কি ধরি, আর র্যান্ডাম ধরে নিলাম 10, আমি 10 ধরে নিলাম। বা আমরা ধরি এখানে আমরা এটাও বলতে পারি অনেকে এখানে 9 ধরতে চাই, 9 ধরতে পারি, তো এইটার উপর ভিত্তি করে আমরা ক্যালকুলেশন করি, তো এটা মোস্ট ইজিয়েস্ট হয়ে গেল, তাই না? তো এবার এখানে কি কি হয়, একটা লাস ভেগাস প্রবলেম, মন্টে কার্লো প্রবলেম, এইগুলো জাস্ট বুঝে রাখো এখানে কি হয়। এখানে এটা অলওয়েজ কারেক্ট হয় আর রান টাইম ভ্যারি করে, বাট এই অ্যালগোরিদমটা থ্রু দিয়ে আমরা কি করি, র্যান্ডামাইজড কুইক সর্ট ইউজ করি। ঠিক আছে, এখানে আমরা র্যান্ডামাইজড মানে প্রাইভেট আমরা যখন নিই তখন যে কুইক শটের ক্ষেত্রে কি করি, কুইক শটের ক্ষেত্রে পিভট এলিমেন্টটা কি করি, আমরা ভাই র্যান্ডাম এলিমেন্ট নিয়ে নিই কুইক শটের ক্ষেত্রে পিভট এলিমেন্টটাকে। তো এইটা যখন করি এটা র্যান্ডামনেসই করলাম না, এবার ওটাকে ধরে আমি চেক করছি আচ্ছা ঠিক হবে কি ভুল হবে। এবার কুইক শট আমার হতে গেলে এন লগ এনও আসতে পারে, এন স্কোয়ারেও আসতে পারে, অনেকে তাহলে দাদা এখানে তো ব্যাপারটা এন লগ এন বা এন স্কোয়ার তো পলিনোমিয়ালেই আসছে না, সে আসুক সেটা প্রবলেম নয়, ব্যাপারটা হচ্ছে এখানে আমাকে ডিসিশনটা দিতে বলছে অ্যালগোরিদমের বেসিসে, সরি র্যান্ডম নাম্বারের বেসিসে। আমার এখানে পলিনোমিয়ালে আসুক কি এক্সপোনেনশিয়াল ডাজেন্ট ম্যাটার, আমাকে শুধু এইটুকু বলছে আমি একটা র্যান্ডম নাম্বারকে ধরে অ্যান্সারটা করবো। মন্টি কার্লোর ক্ষেত্রে কি, এখানে আমার তাই হতে পারে, বাট এখানে ইনকারেক্ট রেজাল্ট হতে পারে। তো এখানে কি হয়, আমরা এখানে একটা র্যান্ডম হ্যাশ ফাংশন ইউজ করে নিই। ঠিক আছে, এখানে একটা র্যান্ডম একটা হ্যাশ ফাংশন ইউজ করে নিই মন্টি কার্লোর ক্ষেত্রে। তো এই র্যান্ডম হ্যাশ ফাংশন দিয়ে আমরা সেই একই কাজটা করবো যেটা আমরা কুইকশটের ক্ষেত্রে করি, আমরা র্যান্ডম একটা প্রাইম নাম্বারকে চুজ করে দিতে পারি, সেটাকে তো করতে পারি। মানে এতে ইজিয়েস্টটা কি হয়, এটাতে ডিজাইন খুব সোজা হয়ে যায়, স্বাভাবিক, আমাদের এখন বেশি কিছু চিন্তাই করতে হলো না, এলিমেন্ট ধরে এখন পরপর কম্প্যারিজন চলছে। এবার এটা ফাস্টারও হতে পারে, স্বাভাবিক, ফাস্টার তো অবশ্যই হবে, যেমন আমাদের কুইক শট তো তাই জন্যই দেখো, এবার এটা তো চোখের সামনে এক্সাম্পল, কুইক শট আমার ওয়ার্স্ট কেসে পর্যন্ত পলিনোমিয়াল দিয়ে দিল র্যান্ডম নাম্বার ইউজ করে, তো ওয়ার্স্ট কেস পর্যন্ত পলিনোমিয়াল দিয়ে দিচ্ছে, এইটাই তো লাভ না। এইটা এখানে বলা হচ্ছে যে এখানে আমি কি করলাম, যে আমরা যখন কুইক শটের ক্ষেত্রে করি তো পাইভাট র্যান্ডম সিলেক্ট করছি, ওয়ার্স্ট কেসকে অ্যাভয়েড করতে পারছি, তাই না? আমরা ওখানে ওয়ার্স্ট কেসকে অ্যাভয়েড করে দেবো। র্যান্ডামাইজ প্রাইমারি টেস্টিং কি হতে পারে, ক্রিপ্টোগ্রাফিতে আমরা এখানে ইউজ করতে পারি, মেনলি আমরা যে কোনো একটা এখানে প্রাইম নাম্বার তুলে নিতে পারবো, সেখান থেকে ধরে র্যান্ডম টেস্ট করতে পারবো। হ্যাশিং কি, এটা তো হ্যাশিং এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, যে র্যান্ডম হ্যাশ ফাংশন ইউজ করতে পারবো। এখানে কি হবে, ওই যে এফিসিয়েন্ট হবে অ্যান্ড হ্যান্ডেলস ওয়েস্ট কেস সিনারিও। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজ কি হবে, এরা নন ডিটারমিনিস্টিক হবে, এটাও স্বাভাবিক যে আমরা ডিটারমিনিস্টিক অ্যান্সার অবশ্যই দেবে না, বাট ইজিয়েস্ট তো হবে না, এটা গল্প। তো এইটা আমার এখানে করবে, আর এখানে আমার ইনকারেক্ট রেজাল্টও দিতে পারে, সেটাও প্রবলেম, মন্টি কার্লোতেই দেয়। ঠিক আছে, এই একটা গল্প হতে পারে। আর কি বলেছে, কমপ্লেক্সিটি ক্লাস পি স্পেস। এবার এখানের গল্পটা কি, এটাই নেহাত তোমাদের হয়তো মানে লাস্ট ব্যাপার, যেখানে যেসব প্রবলেম কম মেমোরি স্পেস ব্যবহার করে সলভ করা যায়, মানে এতক্ষণ আমরা করছিলাম কম টাইমে, এবার আমরা করছি পলিনোমিয়াল অ্যামাউন্ট অফ স্পেসে, সেটার ব্যাপার। এবার এখানে তো খুব বোঝাই যাচ্ছে, তাহলে এখানে টাইম আমার লার্জ লাগলো প্রবলেম নেই, বাট মেনলি আমার এখানে কাজ হচ্ছে মেমোরি লিমিটেড, মানে আমাকে যেই অ্যাডভান্সড পেপার দিয়ে বলে দিয়েছে ভাই যতদিন ইচ্ছে তুমি সলভ করছো, যতদিন ততদিন তুমি সলভ করতে পারো, তো আমার টাইম লাগুক, বাট আমাকে বলে দিয়েছে তোমাকে এই কপি, এই যে দেওয়া হচ্ছে এই যে 20 পেজের এই কপি, এই 20 পেজের কপির মধ্যে তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। এটা আমরা ম্যাকআউটে দেখে দেখি, তো ম্যাকআউটে 20 পেজের খাতাটা দিয়ে বলে দিল এর মধ্যে অ্যান্সার লিখতে হবে, এর বাড়তি তোমরা নিতে পারবে না, এরকম ব্যাপার। তাহলে এটা আমরা বলতে পারি, তো তাই বলেছে। তো এখানে আবার কি হয় আদার প্রসেসের সঙ্গে, এখানে পি এনপি পি স্পেস এক্সপেক্ট টাইম, এই এক্সপি টাইম, এটার কেসটা কি দেখো, এটা এনপির, এবার এনপির থেকে এটা কেন বেশি কেন ধরছি, বা এটা আমরা এটা কেন বলছি, এনপি প্রবলেমগুলো এটাতেও আসবে, স্বাভাবিক, কারণ এটা এনপি, ভালো করে দেখো এটা এনপি, এনপির মধ্যে সেগুলো আসছে যেগুলোকে আমরা এটার মধ্যেও সলভ করতে পারছি, এক্সপোনেনশিয়ালে আবার নর্মাল পলিনোমিয়ালে, মানে এনপি হার্ড হোক অর এনপি কমপ্লিট হোক ডাজেন্ট ম্যাটার, মেমারি লিমিটেড হলেই আমার পি স্পেসের আন্ডার ঢুকে যাবে। আর ইএক্সপি টাইম কি, এটা পরে যখন আমরা করবো তখন বলবো। ঠিক আছে, তো এখানে কি বলছে যে এটা আমাকে অল এনপি প্রবলেমসগুলোকে অ্যাকসেপ্ট করবে, স্বাভাবিক, এবার কারণ ফোকাস অন স্পেস নট টাইম, আর এখানে ক্যান বি প্রবলেমস কমপ্লেক্স হতে পারে, স্বাভাবিক, টাইমে ফোকাস থোড়ি করছি, স্পেসে ফোকাস করছি, তো যত বড় খুশি প্রবলেম দিয়ে দাও, ওইটুকু মেমোরির মধ্যে সলভ হতে পারলেই হবে, ব্যাস। এবারে কি বলছে, তো পি স্পেস কমপ্লিট প্রবলেম কি, এখানে যেমন যেটা পি স্পেসে আছে বাট অ্যাজ হার্ড অ্যাজ এনি পি স্পেস প্রবলেম, মানে এটা হচ্ছে এনপি কমপ্লিটের মতো একই গল্প, কিচ্ছু না, মানে এখানে এবার অতখানি মেমোরির মধ্যে আইদার হবে কিনা এইটা আমাকে এখানে বুঝতে হবে, মানে এগুলো যদি আমার সলভেবল হয়ে যায়, এগুলো যদি বলে লিখে দেখো, ইফ ওয়ান পি স্পেস কমপ্লিট প্রবলেম ইজ সলভ এফিসিয়েন্টলি, তাহলে সমস্ত পি স্পেস প্রবলেম সলভ হয়ে যাবে। যেমন এখানে একটা দিয়ে রেখেছে কোয়ান্টিফাইড বুলিয়ান ফর্মুলা, এটা আমরা এক্সটেনশন অফ সেট বলতে পারি, তো তাহলে এই যদি আমার এখানে আমি বলতে পারি যে এইটা যদি আমার এখানে কমপ্লিট হয়, তাহলে এখানে আমরা কি বলতে পারি, এইটাকে আমরা কমপ্লিট ধরে বললাম, এবার অন্য একটা প্রবলেম সেটাও এর মতো, তাহলে এটাকে ধরে আমরা সলভ করে দেখবো। এবার যদি এইটাকে আমরা সলভ করতে সাকসেসফুল হয়ে যাই,
সাকসেসফুল হয়ে যায়, তাহলে কি, তাহলে সমস্ত রকম যেগুলো প্রবলেমকে এতক্ষণ ধরে এনপি কমপ্লিট ভাবছিলাম বা এটাকে ধরে যেটাকে এনপি কমপ্লিট ভাবছিলাম সেটাকে সলভ করতে পারবো। আচ্ছা, অনেকে একটা কোয়েশ্চেন ভাবছে, দাদা ধরো আমার একটা কোয়েশ্চেন আমি বললাম যে ফিবোনাকি হচ্ছে আমার এনপি কমপ্লিট, বাট এই ফিবোনাকি এনপি কমপ্লিটের আন্ডারে আমি দিয়ে দিলাম হচ্ছে গ্রাফ। এইটা কখনো হবে? গ্রাফ একটা ডিফারেন্ট কনসেপ্ট, ফিবোনাকি একটা ডিফারেন্ট কনসেপ্ট। তো কনসেপ্ট সবসময় সেম হতে হবে, তবেই এনপি কমপ্লিট প্রবলেমের আন্ডারে ফেলবো। যেমন এইটা ইটসেলফ একটা এনপি কমপ্লিট হতে পারে, এটাও একটা ইটসেলফ এনপি কমপ্লিট হতে পারে, বাট এখানে এমন কোশ্চেন্সই এনপি কমপ্লিটের আন্ডারে আমরা দেবো যেই কোশ্চেন্সগুলো ফিবোনাকির মতো দেখতে বা ফিবোনাকি টাইপের মতো করে সলভ করতে পারবো। এখানেও তাই যেগুলো গ্রাফের মতো হবে সেরকম দিয়ে আমরা এখানে সলভ করতে পারবো। ঠিক আছে, বোঝা গেল। জেনারেল কেসেস কি, এই যেমন চেস, চেস এটা তো আমরা জানি। এখানে কি আমাদের ওইটুকু স্পেসের মধ্যেই আমরা এখানে মাল্টিপল মুভস ইউজ করতে পারি, আমরা এখানে মাল্টিপল মুভস ইউজ করতে পারি। এবার মাল্টিপল মুভস ইউজ এখানে কি করে করা যায়, ব্যাক ট্র্যাকিং করে, যে আমরা এন কুইন প্রবলেম করেছিলাম না, এন কুইনের মতো ব্যাক ট্র্যাকিং করে আমরা এখানে বারবার 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 করে করে চেক করে করে অ্যান্সার করে করে বার করতে পারি। তো সেই অ্যালগরিদমগুলো ইউজ করতে হয়। তো ব্যাক ট্র্যাকিং যেখানে করা হচ্ছে সেটা নিশ্চয়ই খুব স্মুথ হবে না, খুব টাফ হবে, বাট স্টিল আমরা এখানে দেখবো এইটাই যে চেসের কেসটা যেটা, সেটা কি আমার আদৌ কাজ করবে কি করবে না, এইটা এখানে দেখবো। আর প্রবলেমস বিয়ন্ড এনপি মানে হচ্ছে যেগুলো হার্ডার দ্যান এনপি প্রবলেম, মানে ভাই ছেড়ে দাও, ধরবোই না। মানে যেগুলো যে বললাম যে পি স্পেস প্রবলেম, যেগুলো রিকোয়ার পলিনোমিয়াল স্পেস, শুধু স্পেসটা দরকার, তো এটা তো আলটিমেটলি তাই না। এবার ধরো এমন একটা কোয়েশ্চেন যে এনপি কমপ্লিটের মধ্যেও ফেলে দিতে পারলাম, বা এনপি কমপ্লিট মানে হচ্ছে যে আইদার আমার এনপি কমপ্লিট হলো সেটা সলভেবলের জায়গা থাকে, যদি দেখে আমি এনপি হারের থ্রু দিয়ে লাগাতে পারি তো। বাট কিছু কিছু কোয়েশ্চেন এনপি কমপ্লিট সেটা চলে গেল, ভাই এটা আমি সলভ করতেই পারবো না, বাট সেটাও আমাকে পি স্পেস সলভ করতে দেবে। কেন? কারণ ওর জায়গার জন্য ওর জীবন হচ্ছে পুরো জায়গা জমি নিয়ে ভিত্তি করে বসে আছে। ইএক্সপি টাইম কি, রিকোয়ার এক্সপোনেনশিয়াল টাইম, এবার তো ছেড়েই দে, মানে এ তো বলেই দিচ্ছে যে ভাই আমাকে এখানে এক্সপোনেনশিয়াল টাইম দাও, আমাকে এখানে স্পেস স্পেস ঘুরি মেরেছে, আমাকে এখানে টাইম এক্সপোনেনশিয়াল দিতে হবে, এটা তো আরই হয়ে গেল। আর আনডিসাইডেবল প্রবলেম কি, সেটা কোনো অ্যালগরিদমই এখনো তৈরি করা হয়নি, তাই না? ওই এটা বললাম যে আমার ইনপুট দেওয়ার উপরে ভিত্তি করে বলে দেবে আমার মনে কি চলছে, এইরকম গল্প। ইনপুট কি দিলাম, আমি ওখানে লিখলাম এ, তাহলে ওপরে দেবে আচ্ছা তার মানে তোমার আজকে পয়সা নিয়ে সমস্যা চলছে। আরে ভাই এটা ওই করে বলতে পারবে, এটা তো আনডিসাইডেবল না, যেমন ডিসাইড করতে তো পারবো না কি চলছে বা কি না চলছে। তো এইটার কোনো অ্যালগরিদম নেই, তো এটা হল্ট হয়ে যাবে। তো যদি আমি এরকম একটা কোনো প্রোগ্রাম বানিয়েও দিই, আলটিমেটলি কি হবে, আমাকে অত ভারী একটা প্রোগ্রাম তৈরি হয়ে যাবে যেটা আমার প্রসেসকেই থামিয়ে দেবে, প্রসেসকে স্টপ করে দেবে বা হল্ট করে দেবে। ঠিক আছে, তো এইটা আমার এখানে ঘটিয়ে দেবে। এই ছিল গল্প। ঠিক আছে, এবার এখানে তোমাদের সুন্দর করে বলে দেওয়া আছে যে দেখো পি ক্লাস হলে তার রিসোর্স কি হবে, টাইম হবে পলিনোমিয়াল ইজি হবে, এনপি হলে ভেরিফাই করা যাবে পলিনোমিয়ালের থ্রু দিয়ে, আর মিডিয়াম টাফ হবে, তাই না, ভেরিফাই করা যাবে। এনপি কমপ্লিট হলে কি হবে, সেটা হার্ডেস্ট হবে আর হার্ড হবে সলভ করাটা। পি স্পেস হলে স্পেসটা পলিনোমিয়াল টাইম নিকুচি করেছে গুলি করেছে, এটা হার্ডার হবে। আর ইএক্সপি টাইম, তাহলে টাইমটাই এক্সপোনেনশিয়াল চেয়ে নিয়েছে, তাহলে এবার ভাই তুমি প্রবলেম সোজা দাও কি শক্ত যায় আসে না, আমার এখানে ভেরি হার্ড প্রবলেমও হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরো গল্প। ক্লিয়ার, বোঝা গেল? তো এইটা আমাদের ডান, আমাদের পুরো ডিএ কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা যদি মনে করো তো তোমরা এবার পিওয়াইকিউ সেশনটা দেখতে পারো বা অন্য কোনো সেশনেও তোমরা মুভ করতে পারো। ঠিক আছে, ক্লিয়ার, ওকে, বাই।